বিকালে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে এমন একটা রেসিপি যদি থাকে তাহলে তো আর কথাই নেই। আর শীতের বিকালে কিন্তু আমাদের এরকম চটপটাদার খাবার খেতে কিন্তু পছন্দ হয় সবারই। আর বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু আমাদের মায়েদের চিন্তার কোনো শেষ থাকে না। তো আজকে কিন্তু আপনারা এই রেসিপিটি কিন্তু টিফিনেও ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, সহজ রান্না বান্নায় সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস রেসিপি। তাহলে চলুন রেসিপিটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস, হাফ কেজি পরিমাণের, এরকম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। হাড় ছাড়া অবশ্যই মাংসটা আপনার নিতে হবে, হাড় থাকলে কিন্তু হবে না। এবারে আমরা একটা ব্লেন্ডারের জারে মুরগির মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এবং 6 পিস পাউরুটি আমি এখানে সাদা পানির ভিতরে ভিজিয়ে রেখে এরকম পানি চিপে নিয়ে নিয়েছি এবং আমি মুরগির বুকের মাংসটা এরকম গ্রাইন্ড করে নিয়েছি পালস মোডে। অবশ্যই পালস মোডে করে নেবেন, নয়তো বা আপনার ব্লেন্ডারের ওপরে প্রেশার পড়তে পারে। এবং এটাকে আমি পাউরুটিকেও আমি ব্লেন্ড করে নিয়েছি পালস মোডে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত এটা কিরকম মিহি হয়ে গেছে। আর আমি কিমাটাকে আমি একটু দানাদার রেখেছি যাতে করে দাঁতে পড়লে খেতে ভালো লাগে। এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা, আপনারা চাইলে পেঁয়াজ বাটা নিতে পারেন। আমি এখানে একটু চাইছিলাম যে মুখে পড়ুক এমন কিছু। এবং স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি হাফ চা চামচ, 1 টেবিল চামচ পরিমাণের রসুন এবং জিরা বাটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া এবং কাঁচা মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে কালার হয় এমন কোনো কিছু আমরা ব্যবহার করব না। এখানে নিয়ে নিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ এবং সাদা ভিনেগার 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করব। এটাকে দিয়ে ভালো করে আমরা মিক্সড করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম। অবশ্যই ডিমটা আপনারা ব্যবহার করবেন, এখানে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না। এবং এটাকে ভালো করে আমরা এটাকে মেখে নেব। সবগুলো উপকরণগুলোকে আমরা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি এখানে কালার হয় এমন কিছু ব্যবহার করা যাবে না। এবং 2 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, উঁচু 2 টেবিল চামচ পরিমাণের। এতে করে আপনার এটা ময়েশ্চার বজায় থাকবে। যেহেতু বুকের মাংসের ভিতরে কোনো ফ্যাট থাকে না, আমি এখানে রান্না করা সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণের, দিয়ে এটাকে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এবং আমার এটা একটু নরম মনে হচ্ছিল, এতে আমি মিশ্রণটার ভিতরে আমি একটু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করে নিয়েছি। আমার ব্রেড ক্রাম্ব লেগেছে এখানে হাফ কাপ পরিমাণের। আমি সবসময় আপনাদেরকে সব কিছু পরিমাপ বলে থাকি। এখানে আমি ব্রেড ক্রাম্বস আরও একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে এখানে সাদা আটাও ব্যবহার করতে পারেন, যেটা রুটি বানানোর আটা। একটি পাত্রে 2টা পাত্রে আমি আলাদা আলাদা করে নিয়ে একটি এখানে একটি জায়গায় আমি এটা হাতের সাহায্যে চেপে চেপে এরকম পাতলা করে নিয়েছি। আপনারা বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম সাইডে আমি কেটে সমান করে নিচ্ছি। আপনারা দেখে কিছুটা বুঝে নিতে হবে। এবং এটা সমান করে নিয়ে আমি আমার পছন্দের শেপে আমি কেটে নেব। আপনারা যে যার মতো করে শেপে কেটে নিতে পারেন। এটা সাধারণত অরেঞ্জ ব্রেড ক্রামে গড়িয়ে না হয়। আমি এখানে কোনো কালার অ্যাড করতে চাচ্ছিলাম না, কেননা অরেঞ্জ ব্রেড ক্রামের ভিতরে প্রচুর পরিমাণের কালার অ্যাড করে ওই ধরনের কালার করা হয়। যেহেতু আমি বাচ্চার জন্য তৈরি করছি সেহেতু আমি এখানে কালার অ্যাড করতে চাচ্ছিলাম না। আপনারা দেখার সৌন্দর্যের জন্য আপনারা কালার কিন্তু অ্যাড করতে পারেন। এটা এরকম করে বানিয়ে আমি কিন্তু 10 মিনিট ফ্রিজে রেখে এটাকে তেলে ভাজতে চলে এসেছি। এটা ভাজতে বেশি একটা তেল লাগে না, অল্প একটু তেল নিয়ে মিডিয়াম টু লো হিটে আমরা এটাকে ভেজে নেব। আমার কাঙ্ক্ষিত কালার যখন চলে আসবে আমি উঠিয়ে নেব। জাস্ট এটা একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখনই হয়ে যাবে। এটা বেশি একটা সময়ও লাগে না ভাজতে। আর আপনারা জানেন সবাই সহজ রান্না বান্না মানে কঠিন রান্নাগুলোকে আমি সবসময় আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি। আর এভাবে করে আমি এটাকে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা মতন। যখন এখন শক্ত হয়ে গেছে তখন আমি এটাকে একটা পাত্রে রেখে এটা ফ্রোজেন করে রেখেছি। আপনারা আমি ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। আপনারা এভাবে ফ্রোজেন করে যখন মন চাইবে তখন খেয়ে নিতে পারবেন। আর এই যে পরিবেশন করে নিয়েছি, দেখেন দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে। আমি আপনাদের সাথে কিন্তু একটা ভেঙেও শেয়ার করছি, দেখতে পারবেন যে ভেঙে শেয়ার করলে এটা কতটা বেশি ভিতরে জুসি হয়েছে। এই যে আমি আপনাদের সাথে একটা ভেঙে দেখাচ্ছি। আমি এখানে এটা টমেটো সসের সাথে ব্যবহার করেছি, সার্ভ করেছি। টমেটো সসের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর ব্রেড ক্রাম্বস কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন। রেসিপি আপনাদের খুব দ্রুত আমি আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।